গ্রামের বাড়িতে আসলে আসলে সব কিছু যখন খুবই কাছ থেকে দেখি খুবই ভালো লাগে, তখন মন চায় যে সব কিছু নিয়ে সব কিছুই আনন্দ লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এটা কালকে ভিডিও করছিলাম। কালকে আমি বাড়িতে আসার সময় তো গাড়িটা হোটেলে থামাইছিল, তো ওখানে থামার পরে একটু ভিডিও করে নিলাম যে দেখতেছি কেমন লাগতেছে আসলে। পরে আমার মেয়েকে আমরা হোটেলে ঢুকার পরে মেয়েকে বসাই দিয়ে আমি গেলাম হাত মুখ ধোয়ার জন্য। তো হাত মুখ ধুয়ে আসার পর দেখতেছি ভাই বোনে দুষ্টামি করতেছে। খুবই ভালো লাগতেছিল, খুবই ভালো লাগতেছিল বলতে আমি প্রতি গাড়িতে উঠলে আমি বমি করি। তো ওই কালকে আমি বমি করি নাই, এর জন্য আমার জামাই অনেক খুশি, বলতেছে আজকে তোমাকে খুবই স্ট্রং লাগতেছে, খুবই ভালো লাগতেছে আমার যে তুমি বমি করো নাই। তো পরে আপনাদের ভাইয়া বলতেছে যে কি খাবে, তা আমি বলতেছি আজকে যখন বমি করি নাই তাহলে কি খাবো, তো বলতেছে যে খিচুড়ি খাবো। পরে তো খিচুড়ি নিলাম, খিচুড়ি 1 প্লেট নিলাম। ওইখানে 200 400 টাকার কি খাইলাম নিজেও জানি না, ফ্যাটও বললো না, কিছু বললো না। তো সকালবেলা এখন লাউ রান্না করব, এর জন্য লাউ খেতে চলে গেলাম। তো লাউ নেওয়ার জন্য আসলে খুবই ভালো লাগতেছে। বাজার থেকে লাউ আনি, কত দিনের লাউ, রানলে সিদ্ধ হয় না, খেতে ভালো লাগে না। তো আজকে গাছ থেকে পেরে এলাম, খুবই ভালো লাগতেছিল। আমার ননদ গেছিল আমার সাথে, পরে আমার ননদে ছিঁড়লো আর আমি বলতেছি আমি একটু ভিডিও করে নিই। তো ও বলতেছে আচ্ছা করেন। তা আমি ওকে বলছি যে এটা নেয়, ও বলতেছে না ভাবি এটা নিয়ে এগুলো নিব না, তাহলে এগুলা মানে ছোট, এগুলো বেশি ডেগা হবে আর কি। তো পরে এগুলো নিয়ে নেয়। প্রথমে যেটাই আমার ননদে দেখছিল ওইটাই নিয়ে নিলাম। আর আমার দেবরে মাছ ধরছিল পুকুর থেকে, বলতেছে যে আজকে মাছ কিনে নিব না, পুকুর থেকে মাছ ধরে নিব। তো পরে এগুলা প্রথমে ও ধরে দিছে যে এগুলা দিয়ে আগে তরকারি রান্না করে নেন, আর পরে যেগুলা ধরবো ওগুলা পরে রান্না করে। তো পরে আপনাদের ভাইয়া এখানে ওরা যে মাছ ধরতেছে, আমি বলতেছি আমি তো রান্না করতেছি। তো আপনাদের ভাইয়াকে বলতেছি যে একটু ভিডিও করেন তো দেখি। তো আপনাদের ভাইয়া বসে বসে ভিডিও করতেছে। আর ও ভিডিও করলে ভিডিও এরকমই হবে সেটা আমরা সবাই জানি, কারণ ওর ভিডিও করতে জানে না। যেভাবে আমরা মোবাইলটা আসলে ধরি, আমরা যেভাবে চেষ্টা করি ওভাবে পারে না। তো ওর মতো ও ভিডিও করে নিছে আর কি, যে সবাই মাছ ধরতেছে। আমার আপনাদের ভাইয়া নামে নেই, ও নামলে ওর পায়ে আঙ্গুলিতে বালু ঢুকে, কাদা ঢুকে। তো কাদা ঢুকলে ওর এখানে সমস্যা হয়। তো পরে ওরা ভিডিও করছে আর এদিকে আমি রান্না করতেছি। আসলে পরে অনেকগুলো মাছ পাইছে। তো মাছ পাইলেও এখানে বাগাবাগি হয়। ওই যে আমার চাচা শ্বশুররা আরও 3 জন আছে, তো ওদেরকেও ভাগ করে দেওয়া লাগে আর কি। কেউ ধরলেও তো পরে এগুলা বাগাবাগি করে আবার দেওয়া লাগে। এর জন্য আমার দেবর নামছে, আমার দেবর বলতেছে যে আমরা ধরতেছি, ওরা ধরে না কেন, ওরাও ধরুক। তো ওরা কেউ ধরে নাই, ওরা আমার স্বাস্থ্য ননদ ও নামছিল, ওরা দুজনে ওরা মশারি দিয়ে ধরছিল। তো এদিকে আমি লাউ রান্না করেছিলাম, তেলাপিয়া 2টা তেলাপিয়া মাছ দিয়ে। কি বলবো, তরকারিগুলো এত মজাদার হয়েছে, খেতে খুবই মজা লাগছিল, খাইতে অনেক মজা লাগছিল। আর এখানে মাছ ধরার পরে যে এখানে শোল মাছ, 2টা শোল মাছ পাইছে বড় বড়, তারপরে টাকি মাছ পাইছে। তো এগুলো এখন আমার দেবরে বলতেছে আর কি যে 2 ভাগ করে নিয়ে। এখন আমার শাশুড়ি বলতেছে না, এটা 2 ভাগ করা যাবে না বাবা, এগুলো 4 ভাগই করা। তো পরে আমার দেবর আর কি করবে, পরে আমার দেবর আবার বসে বসে এগুলো কুটে নিছে। আর এখানে আমি লাউ তরকারি নিয়েছি। লাউ তরকারি আসলে মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে আমি ওখানে রান্না করছি 2টা বেগুন দিয়ে। ওটা আমি ভিডিও করে কুলাই নাই, কারণ মাটির চুলায় রান্না জানে না তো। আর এখানে আমার শ্বশুরে একটা কয়টা আনছিল কচুর শাক, তো ওগুলো আমার শ্বশুরের জন্য ভাজি করছি। আর এখানে আমাদের আমার শ্বশুর গাছ আছে আর কি, বড়ই গাছ। তো পোলাপাইনে সারাক্ষণ বড়ি ফারে আর কি। তো পরে বড়িগুলো আমার দেবরে নিয়ে দিছে। আমার ওই যে ফুফা শাশুড়ি আসছিল, তো ওনার সাথে নাতিনে আসছিল, তো ওদেরকে ফিরিয়ে দিছে। আর এখানে বিকেলবেলা একটু
আমাদের খেতে আর কি, মানে আমাদের ঘরের সাথেই আমার চাচা শাশুড়িরা আর কি উনিরা করছিল ধানগুলো। তো সেদিকে একটু হাঁটতে গেছিলাম, হাঁটতে যাওয়ার পরে ভিডিওটা করে নিলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে গ্রাম বাংলার ভিডিও খুবই ভালো লাগে। তো সন্ধ্যাবেলা আমার দেবরে ও আবার মানে আলু ভাজিটা একটু পছন্দ করে, আলুর দম আর কি। তো দেখতেছি যে আমার দেবরে আলু সিদ্ধ করছিল মাটিতে চুলায়, তারপরে গ্যাসে আবার এগুলো ভাজি করছে, চিনছি আমরা সবাই মিলে আর কি। মানে ও আবার এগুলো একটু করে, মানে ওর থেকে ভালো লাগে। তো আমরাও ওর সাথে ও করে নিয়েছি, পরে সবাই মিলে খাইছিলাম। আর এখানে আপনাদের ভাইয়া আমার শাশুড়িকে নিয়ে আজকে বাজার করছিল, প্রায় এখানে 2000 টাকা 2500 টাকার বাজার। কিন্তু এখানে দেখা মনে হইতেছে যে মানে কী বাজার এগুলো, বাজার বললে তো বোকামি হবে। তো তো পরে মানে এখানে আমি ভিডিও করতেছি, ওরা দেখতেছে আর কি। তো বলতেছে যে কী কী বাজার করছেন ভিডিও করেন। তো সবাই ভালো থাকবেন।